সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফুঁদে লিখতে হয়। আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফুঁদে লিখতে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। যখন আমল করে ফলাফল দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এরপর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আমলের দিকে যখন মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটা আপনি পাঠ করবেন সেই সূরা যদি আপনি একবার পাঠ করতে পারেন, মাত্র 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি এই সূরা বেশি বেশি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 10 বার পাঠ করতে পারে, জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, বাড়ি নির্মাণ হয়ে যায়। তাই বেশি বেশি আপনি পাঠ করুন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবে, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আপনার কোরআনের বরকতে আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে আমি সূরা বলে নিই। আমার সাথে শুনে শুনে আপনি সূরাতুল ইখলাস মুখস্থ করে নেবেন, সহিশুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন, একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে আবার ফুটে দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার শেষ প্রিয় ভাই, কতবার? 3 বার পাঠ করে 3টি ফুঁই দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবে আসছে না, আপনি দিশারায় পড়ছেন, একেবারে ঘুম গোসল খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই আপনি কিছু করতে পারছেন না, কাজবাজও করতে পারছেন না, এমত অবস্থায় রব্বে কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, তো এইভাবে আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, বা যে সমস্যার মধ্যে পড়ে যান,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমল করবে, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে এভাবে হয়, দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লেগেই থাকে, একই জায়গায় থাকে, একই স্থানে ঘুমায় খায়, কিন্তু মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। তো মিল মোহাব্বত বৃদ্ধি করার জন্য, একজন অপরজনের জন্য পাগল হওয়ার জন্য এভাবে আমল করতে পারেন। যার উদ্দেশ্যে আমল করবে তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবে। প্রিয় ভাই বোনেরা, দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।